হাটহাজারীতে হেফাজত ইসলাম বাংলাদেশের নেতৃত্বে বিশাল এক বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে অগ্রপথিক ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের আটক এবং ফাঁসির দাবিতে এই বিশাল বিক্ষোভ মিছিল এখন থেকে অল্পক্ষণ আগে হাটহাজারী মাদ্রাসার সামনে ডাক বাংলো থেকে শুরু হয়েছে। এর আগে সেখানে সমাবেশ হয়েছে এবং মিছিলে মিছিলে উত্তাল হাটহাজারীর রাজপথ। আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করতে যাচ্ছি সেখানে। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী দেশবাসী, সংগ্রামী জুলাই যোদ্ধা ভাই বোনেরা, আপনাদেরকে বলতে চাই, গত জুলাই বিপ্লবে আবু সাঈদ শাহাদাতের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা বিনির্মাণের ভিত রচনা করেছিল। এই স্বাধীনতার ভিতের মাধ্যমে বাংলাদেশে একটি শান্তিকামী মানুষের, গণতান্ত্রিক মানুষের স্বাধীনতা অর্জন হয়েছে। এই স্বাধীনতাকে ব্যাহত করার জন্য ভারত থেকে নতুন করে ষড়যন্ত্র করে আগামী নির্বাচনকে ব্যাহত করে এদেশে আবার নৈরাজ্য সৃষ্টির পায়তারা শুরু হয়েছে। তাই আমি বলতে চাই, গতকাল ওসমান হাদির শাহাদাতের মাধ্যমে আবার করে ষড়যন্ত্র শুরু হয়েছে। স্বাধীনতাকামী তৌহিদি জনতাকে বলতে চাই, বাংলাদেশের এই স্বাধীনতা গণতন্ত্রের যাত্রাকে, অভিযাত্রাকে সমুন্নত রাখতে আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে। যে কোনো শক্তি, যে কোনো সাম্রাজ্যবাদী শক্তিকে প্রতিহত করে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি মডেল হিসেবে স্থাপন করার জন্য আপনারা সবাই গিয়ে থাকতে হবে। সমস্ত নাস্তিকবাদের দোষরকে আমাদের প্রতিহত করতে হবে। সুকাহত সংগ্রামী জনতা, গত জুমার দিনে এখানে আমাদের প্রাণের ভাই, এদেশের দেশপ্রেমিক জনগণের আন্দোলনের এবং তাদের চিন্তা চেতনার অগ্রদূত আমাদের ভাই হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে। আর গত রজনীতেই সেই হাদি ভাই শাহাদাত বরণ করে জান্নাতের পাখি হয়েছে। সে শহীদ হয়েছে, সে সফল হয়েছে। ব্যর্থ হয়েছে জনগণ, ব্যর্থ হয়েছে আমরা, ব্যর্থ হয়েছে সে প্রশাসন। প্রশাসন গুলিবিদ্ধের পরে কে কোথায় ছিল, কোথায় কে সব বলতে পারে। গুলিবিদ্ধ হওয়ার আগে কেন প্রশাসন তাদের নিরাপত্তার চিন্তা করলেন না, নিরাপত্তার দায়িত্ব নিলেন না? অতএব প্রশাসনের ভিতরে বাহিরে যারাই আধিপত্যবাদী দূষণরা দপ্তরে আছে, তাদেরকে চিহ্নিত করে প্রশাসন থেকে, দেশ থেকে বিতাড়িত করতে হবে। এবং এই প্রজন্মকে বলতে চাই, হাদির চিন্তা চেতনা, সে সাংস্কৃতিক মনা, সেই দেশপ্রেমিক চিন্তাকে ধারণ করে আগামী দিনে স্বাধীনভাবে দেশ বিনির্মাণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি সবাইকে সুশৃঙ্খলভাবে, এদেশের প্রতিটি বস্তু আমাদের সম্পদ, প্রতি ব্যক্তি আমাদের সম্পদ, আমরা আইনের বিষয় থেকে আমরা আন্দোলন করব এবং আমাদের চিন্তার মাধ্যমে, আমাদের বয়ানের মাধ্যমে, কথার মাধ্যমে, লেখনের মাধ্যমে লক্ষ লক্ষ হাই তৈরি করবো ইনশাআল্লাহ দেশে। এই কথা বলে সবাইকে শান্ত থেকে দেশের গণতন্ত্র আন্দোলনকে আগামী নির্বাচনে ব্যাহত না হয় সেভাবে আগে এগোনোর জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের অনেক কিছুর উন্নতি ঘটলেও আইন শৃঙ্খলা দিন দিন অবনতির দিকে গিয়েছে। প্রতিদিন দিন ঘন্টায় ঘন্টায় বাংলাদেশের মধ্যে কোন রাজধানী চিন্তায় হচ্ছে। আমি এই সরকারের স্বরাষ্ট্র ব্যবস্থার প্রতি আহ্বান জানাবো,
আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি করতে না পারেন, আপনাদের ব্যর্থতার দায় গ্রহণ করে আপনারা অতি সত্বর পদত্যাগ করুন। আর না হয় যারা হাদির মতো আমাদের ভাইদেরকে হত্যা করেছে ওদেরকে প্রকাশ্য রাজপথে ফায়ার স্কোয়াডে দিয়ে ওদের শাস্তি নিশ্চিত করুন। তখন অবশ্যই অবশ্যই বাংলাদেশের অপরাধীরা নির্মূল হবে, বাংলাদেশের আইন শৃঙ্খলা উন্নতি ঘটবে। এটা আমি প্রত্যাশা করে আমার বক্তব্য এখানে দিতে হলাম। সংগ্রামী দেশবাসী, আমরা যেখান থেকে আজকে আমাদের এই ঘন জোয়ারের মিছিল দেখতে পাচ্ছেন প্রতিবাদী কণ্ঠে, পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকের এই মেসের মাধ্যমে বলতে চাই, এক হাদিস শহীদ হয়েছে, লক্ষ হাদির জন্ম হয়েছে। সুতরাং এই লক্ষ হাদির শহীদের এই রক্তের বিনিময় যতক্ষণ পর্যন্ত আমরা নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত এই দেশের জনগণ তৌহিদ শান্ত হবে না। সুতরাং আজকের আমাদের এই প্রতিবাদ সারা বাংলাদেশ জাগিয়ে উঠুক এবং সকল দল মত সমস্ত গণতন্ত্র এবং তৌহিদ জনতা এক হয়ে এই বাংলাদেশের জমিনে আল্লাহর হুকুম ইসলামী তাহমাজিব তামাদ্দুন কায়েম করার শক্তি অঞ্চল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দেশবাসী, সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গতকাল রাত্রে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে আমাদের প্রিয় ভাই, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র সেনাপতি, যিনি নির্ভীক ছিলেন, সত্যের পথে লড়াকু সৈনিক ছিলেন, যিনি সত্য বলতে কখনো দ্বিধা করেননি, সেই শরীফুদ্দিন মোহাম্মদ ওসমান হাদি ভাই আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা শাহাদাত ওসমান হাদি ভাইকে তাহার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, আজকে যদি হাদি ভাইয়ের খুনিরা ধরা না পড়ে, আজকে যদি হাদি ভাইয়ের খুনের বিচার না হয়, আগামীতে আরো অনেক হাদি ভাইকে আমাদেরকে হারাতে হবে। আমরা আর কোনো হাদিকে হারাতে চাই না, আমরা আর কোনো হাদিকে আমাদের মাঝ থেকে হারিয়ে শূন্যতা করতে চাই না। সেজন্য প্রশাসনের কাছে আবেদন করব, সরকারের সর্বোচ্চ পর্যায়ের কাছে আবেদন থাকবে, যারা জুলাই যুদ্ধ আছে, যারা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, সকলকে সঠিকভাবে নিরাপত্তা বিধানের ব্যবস্থা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। হাদিকে বিপ্লবের মহানায়ক ওসমান শরীফ হাদিকে হত্যা করে তারা মনে করেছিল এই দেশ থেকে জুলাই চেতনাকে ভুলিয়ে দিতে পারবে। তাদেরকে বলতে চাই, ওসমান হাদি একা শুধু ওসমান হাদি নয়, ওসমান হাদি সারা বাংলাদেশের বিপ্লবীদের নেতা। আমরা বলতে চাই, আগামী 12 ঘন্টার মধ্যে ওসমান হাদির হত্যাকারীকে গ্রেফতার না করলে আমরা কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছি। সবাইকে আমাদের আন্দোলনে থাকার জন্য উদাত্ত আহ্বান করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতের দালালেরা মনে করতেছে একজন ওসমান হাদিকে হত্যা করলে এই দেশে ভারতের দালালদের আধিপত্য চলবে। এটা তাদের ভুল ধারণা। এই দেশে সবসময় বিপ্লবী তৈরি হয়। 47-এ আমরা বিপ্লবের মাধ্যমে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদেরকে এই দেশ থেকে তাড়ানো করা হয়েছে। 52-এর ভাষা আন্দোলনেও আমরা আমাদের ভাষাকে রক্ষা করে আমাদের ভাষাকে রক্ষা করেছি। 71, 2013, 2021 এবং 2024। তাই এক হাদির যদি কিছু হয়ে যায় হত্যার মাধ্যমে, আপনারা যদি মনে করেন এই দেশ থেকে বিপ্লবীকে হওয়া বন্ধ করে দিবেন, তাহলে আপনারা ভুলে আছেন। প্রশাসনকে আমি বলবো, এই দেশে যদি আগুন জ্বালান, ওই আগুন থেকে আপনারা রক্ষা পাবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমরা হাদি ভাইয়ের রক্ত পিতা দিতে দেব না ইনশাআল্লাহ।
এই ছাত্রদের অভ্যর্থনের পর থেকে সারা বাংলাদেশের ছাত্র জনতা এক কাতারে আবার এক কাতারে আসবে। কিন্তু এই যে জুলাই যোদ্ধাদের কোন গুম করে তাদেরকে বিদেশ দমানো যাবে না ইনশাআল্লাহ। এক হাদি যদি মারা যায় লক্ষ হাদি বাংলাদেশের জন্ম নিবে ইনশাআল্লাহ। তো আগামীতে আর কোন যোদ্ধাদের যদি এরকম গুলিবিদ্ধ হয়, কোন ফ্যাসিস্ট কোন এরকম গুম করা হয়, সারা বাংলাদেশের মধ্যে আরো বড় কর্মসূচি দেওয়া হবে ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শহীদ হাদির বিচারের দাবিতে শহীদ হাদি যে রক্ত দিয়েছেন আমাদের জন্য, এটা আদর্শ রেখে গেছেন। আমরা ইনশাল্লাহ মৃত্যু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইনশাল্লাহ লড়াই করে যাব। আমরা মৃত্যু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে যাবো ইনশাল্লাহ। আমরা বারবার বলছি সাম্রাজ্যবাদের সাথে কোনো আপোষ নেই। যারা এদেশের উপর আগ্রাসন চালাতে চায়, যারা দেখে দিন ইসলামের বিরুদ্ধে কথা বলতে চায়, তাদের সাথে আমাদের কোনো আপোষ নেই। শহীদ হাদির রক্তর বদলা ইনশাল্লাহ আমরা ফোটা বদলা নেব ইনশাল্লাহ। আমরা আজকে তরুণ সমাজকে বলতে চাই যে আজ শহীদ হাদি শুধু আমাদের আদর্শ নয়, এদের শত বর্ষের জন্য একটা আদর্শ রেখে গেছেন, যে আদর্শ দিয়ে ইনশাল্লাহ আমরা আগামী প্রজন্ম উজ্জীবিত হবে যে দেশে হাদির মতো তরুণরা রক্ত দিয়ে আমাদেরকে দেখিয়েছে সেই সাম্রাজ্যবাদের সাথে কোনো আপোষ করা যাবে না। আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র যারা হাদির খুনের রাস্তা দিয়ে তাদেরকে উচ্চারণ বলতে চাই, এই ইন্ডিয়াকে খুনিদের অভয়ারণ্য বানাবেন না। আপনারা অবিলম্বে খুনিদেরকে বাংলাদেশে হস্তান্তর করুন। শেখ হাসিনা সহ সকল খুনিদেরকে বাংলাদেশে হস্তান্তর করুন এবং তাদের বিচারের ব্যবস্থা করুন। আপনারা ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ তাদের বিচারের ব্যবস্থা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।